প্যাসিভ ইনকাম শব্দটা শুনলেই কেমন যেন একটা বিশাল জটিল ব্যাপার মনে হয়, তাই না? অনেক আইডিয়া, অনেক পথ, কোনটা ছেড়ে কোনটা ধরব বোঝাই মুশকিল। কিন্তু যদি এই সব আইডিয়াকে, ধরুন ২০টা আইডিয়াকে খুব সহজ ৪টা ভাগে ভাগ করে ফেলা যায়, তাহলে কেমন হয়? চলুন আজ ঠিক এই কাজটাই করা যাক। আচ্ছা, এই অনুভূতিটার কথাই ভাবা যাক। সকালে ঘুম ভাঙল, ফোনটা হাতে নিতেই দেখা গেল নিশ্চিন্তে ঘুমের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। ওয়াও! এটাই তো প্যাসিভ ইনকামের সবচেয়ে বড় আকর্ষণ। এই স্বপ্নটাকেই বাস্তবে আনার জন্য কি করা যেতে পারে সেটাই আজ আমরা দেখব। এখন প্যাসিভ ইনকামের আইডিয়ার তো কোনো শেষ নেই। একটার পর একটা শুধু লিস্ট বলে গেলে তো লাভ হবে না। আসল কাজ হলো পুরো ব্যাপারটার একটা কাঠামো বোঝা। তাই আমরা এই অসংখ্য আইডিয়াকে ছেঁকে মোট ৪টে, হ্যাঁ মাত্র ৪টে মূল পথে ভাগ করে নেব। এতে করে এটা বোঝা খুব সহজ হয়ে যাবে যে কোন রাস্তাটা ঠিক কার জন্য। তো কি সেই ৪টা পথ? প্রথমটা হলো অটোমেটেড সার্ভিস, মানে স্বয়ংক্রিয় সেবা। দ্বিতীয়টা ডিজিটাল প্রোডাক্টস। ৩ নম্বরে আছে মডার্ন রেন্টালস বা আধুনিক ভাড়ার ব্যবসা। আর সবশেষে ডিজিটাল ইনভেস্টিং। চলুন তাহলে আর দেরি না করে এক এক করে সবগুলো জেনে নেওয়া যাক। তো আমাদের লিস্টের প্রথম পথটা হলো অটোমেটেড সার্ভিসেস। নামটা শুনেই কিছুটা আন্দাজ করা যাচ্ছে, তাই না? এর মূল আইডিয়াটা হলো এমন একটা ব্যবসা দাঁড় করানো যেখানে বেশিরভাগ কাজটাই করবে মেশিন, নিজে থেকেই। ব্যাপারটা একটু ভাবুন তো। এমন একটা মেশিন বসানো আছে যেটা নিজেই কাস্টমারের কাছ থেকে টাকা নিচ্ছে, সার্ভিস দিচ্ছে, আবার ধরুন কোনো সমস্যা হলে সাথে সাথে মোবাইলে নোটিফিকেশন পাঠিয়ে দিচ্ছে। মানে নিজে থেকে তেমন কিছুই করার নেই, শুধু মাঝে মধ্যে গিয়ে একটু দেখাশোনা করা। উৎসতাতে কিন্তু এর কিছু দারুণ উদাহরণ দেয়া আছে। যেমন ধরুন শপিং মলে রাখা ম্যাসাজ চেয়ারগুলো, কিংবা ধরুন স্নিকার ক্লিনিং মেশিন। এমনকি এয়ারপোর্টে যাত্রীদের জন্য ছোট ছোট যে রেস্ট ক্যাপসুল থাকে, এগুলোর কোনোটাই চালানোর জন্য কিন্তু আলাদা করে কোনো লোকের দরকার হয় না। আর আয়ের দিকটা যদি দেখি, উৎস বলছে একটা ভালো জায়গায়, মানে যেখানে লোকজনের আনাগোনা বেশি, সেখানে একটা মাত্র ম্যাসাজ চেয়ার থেকেই দিনে প্রায় $150 পর্যন্ত ইনকাম করা সম্ভব। ভাবা যায় শুধু একটা মেশিন থেকে। এখান থেকেই বোঝা যায় যে এই পথের সম্ভাবনা কিন্তু অনেক। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় পথে। আর এটা ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটা জায়গা, ডিজিটাল প্রোডাক্টস। এর মূল মন্ত্রটা কি জানেন? ক্রিয়েট ওয়ান্স, সেল ফরএভার। মানে একবার তৈরি করুন আর বিক্রি করুন সারা জীবন। ডিজিটাল প্রোডাক্ট আসলে কি? এটা হলো এমন একটা অ্যাসেট বা সম্পদ যেটা শুধু একবারই বানাতে হয়। এর কোনো বাস্তব রূপ নেই, তাই স্টক ফুরিয়ে যাবার বা ইনভেন্টরি ম্যানেজ করার কোনো ঝক্কি নেই। মানে একটা জিনিস বানিয়ে সেটাকে হাজারবার, লক্ষবার বিক্রি করা সম্ভব, কোনো বাড়তি খরচ ছাড়াই। উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন বিভিন্ন ব্যবসার জন্য বানানো টেমপ্লেট, কিংবা টি শার্টের জন্য কোনো ডিজাইন, ডিজিটাল রেসিপি বুক হতে পারে, অথবা ধরুন গাইডেড মেডিটেশনের অডিও ফাইল। এই সব কিছুই একবার কষ্ট করে বানিয়ে অনলাইনে রেখে দিলেই হলো। তারপর এটা নিজে থেকেই বিক্রি হতে থাকবে। তবে এখানে একটা ব্যাপার আছে। এই ব্যবসাটাকে প্যাসিভ রাখার আসল কৌশল কিন্তু প্রতিদিন প্রোডাক্ট নিয়ে কাজ করা নয়, বরং সঠিক অডিয়েন্স বা গ্রাহককে খুঁজে বের করা। যেমন যদি কুকুর ভালোবাসেন এমন মানুষদের জন্য একটা টি শার্ট ডিজাইন করা হয়, তাহলে মার্কেটিংটা শুধু তাদের লক্ষ্য করেই করতে হবে। ব্যাস, তাহলেই দেখবেন বিক্রিটা অটোমেটিক হতে শুরু করেছে। আচ্ছা, ডিজিটাল জগৎ থেকে বেরিয়ে এবার একটু বাস্তব জগতে আসা যাক। আমাদের ৩ নম্বর পথটা হলো মডার্ন রেন্টালস, বা সহজ কথায় বললে আধুনিক ভাড়ার ব্যবসা। এখানে আইডিয়াটা হলো নিজের মালিকানায় থাকা কোনো জিনিস বা জায়গা ভাড়া দিয়ে আয় করা। কিন্তু ভাড়া দেওয়া মানেই তো দৌড়াদৌড়ি, তাই না? না, এখানেই তো মজাটা। এই ব্যবসাকে প্যাসিভ বানানোর চাবিকাঠি হল ডেলিভারি বা জিনিসপত্র আনা নেওয়ার মতো কাজগুলো একটা থার্ড পার্টি লজিস্টিক কোম্পানিকে দিয়ে দেওয়া। ফলে এই দৌড়ঝাঁপের কোনো ব্যাপারই আর থাকে না। উৎসটাতে কিন্তু কয়েকটা দারুণ আধুনিক আইডিয়া দেওয়া আছে। যেমন ধরুন পোর্টেবল মিনি থিয়েটার, মানে বাড়িতেই সিনেমার মতো পরিবেশ তৈরির জন্য পুরো সেটআপ ভাড়া দেওয়া, কিংবা মোবাইল ওয়ার্কস্টেশন বুথ, অথবা আজকালকার দিনে ইভেন্টের জন্য ড্রোন ভাড়া দেওয়া। এগুলো সবই কিন্তু খুব ইনোভেটিভ আইডিয়া। তো আমরা ৩টা পথ পেরিয়ে এলাম। এবার আমাদের শেষ এবং সম্ভবত সবচেয়ে ভিন্নধর্মী পথটা নিয়ে কথা বলা যাক। এটা হলো ডিজিটাল ইনভেস্টিং। সোজা কথায় টাকা দিয়ে টাকা বানানোর খেলা। আর এই পথের মধ্যে এমন একটা আইডিয়ার কথা বলা হয়েছে যেটা উৎস অনুসারে নাকি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। চলুন তো দেখা যাক কি এমন সেই আইডিয়া। সেই আইডিয়াটা হলো ক্রাউড লেন্ডিং। নামটা হয়তো একটু কঠিন লাগছে, কিন্তু ব্যাপারটা খুব সহজ। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের